করবেন এটা আর আগেরটা না কোনো সমস্যা নেই, এটা করলে আপনারা সব কিছু চলে আসবে। যেসে একটা ফ্যাক্টরি সর্বোচ্চ লোড দিচ্ছে 240 কিলোওয়াট, যার পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 ল্যাগ, এবং বার্ষিক ইউনিট, ঠিক আছে, বার্ষিক ইউনিট দেওয়া আছে 50,000। যদি যেহেতু একটা ফ্যাক্টরি তাহলে ইউনিট বেশি হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। যদি টেরিফ প্রতি সর্বোচ্চ কেভিএতে 50 টাকা, জুল প্রতি ইউনিটে 10 পয়সা, তবে নির্ণয় করা ফ্ল্যাট রেট এবং বার্ষিক সেভিং যখন ইউনিট পাওয়ার ফ্যাক্টরে উন্নীত করা হয়। তো সেভিংটা কতটুকু হয়েছে এটা বের করা হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, আগে আমাদের অ্যানুয়াল চার্জ কত, যেহেতু ইউনিট কিলোওয়াট টাকা বের করে দিতে হবে, বার্ষিক কিলোমিটার বের করতে হবে। তাহলে সর্বোচ্চ কেভিএ, তাহলে সর্বোচ্চ কেভিএ কত লেখা যায়, কিলোওয়াট ভাগ কত বলেন পাওয়ার ফ্যাক্টরটা ফর্মুলা আমরা আগে জানি। তাহলে এটা কত, 240 ভাগ কত 0.8, তাহলে কত আসে এটা 300, তাহলে 300 কেভি। তাহলে অ্যানুয়াল চার্জ কতটুকু, সুতরাং আমার তো ইউনিট তো আর বার করা লাগে না, ইউনিট সরাসরি আছে, তাই না। অ্যানুয়াল 350 চার্জ ইকুয়াল টু কত লেখা যায়, 300 × 50, তাই না। 50 × 300 অথবা 300 × 50 যেটা লেখে প্লাস 10 পয়সা মানে কত 1.0.1, ঠিক আছে, 0.1 ইন্টু কত 50,000 ইন্টু কত 50, তাহলে টোটাল কত আসে, দেখা তো একটু 20,000। তাহলে টোটাল আসছে কত 20,000। 20,000, এটা কি টাকা। তাহলে আমাকে বের করতে বলছে ফ্ল্যাট রেট, তাহলে সুতরাং ফ্ল্যাট রেট, তাহলে ফ্ল্যাট রেট হইলে কোনটা দ্বারা ভাগ করতে হবে, আগের ম্যাথটা কিন্তু যদি ওভারঅল কস্ট পার কিলোওয়াট আওয়ার, তাহলে কিন্তু সরাসরি বোঝা যাইতেছে, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে কিন্তু বোঝা যায় না। কিন্তু যখন ফ্ল্যাট রেট দেয় তখন কোনটা দ্বারা ভাগ করবো সেটা কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে, এটা মাথায় রাখতে। তাহলে ফ্ল্যাট রেট আবার মানে কিলোওয়াট আওয়ার দ্বারা ভাগ করা কি ইউনিট দ্বারা ভাগ করতে হবে, তাই না। তাহলে কত আছে এটা 20,000, তাহলে 20,000 ভাগ কত বলেন 50,000, তাহলে কত আসে, হ্যাঁ 0.40 এত টাকা। এটা অ্যাকচুয়ালি টাকার লেখাটা হয় না, টাকা পার কিলোওয়াট আওয়ার লিখতে হয়, ঠিক আছে। কিন্তু বইয়ের ক্ষেত্রে কিন্তু ওইটাই লিখছে আর কি, হ্যাঁ বইয়ের টাকাটাই লিখছে, ঠিক আছে, বই যেটা লিখছে আমরা এটাই লিখবো। অ্যাকচুয়ালি ফ্ল্যাট রেট কিলোওয়াট আওয়ারটা যে সাধারণত এটা এমন লাগে, ফ্ল্যাট রেট পার ইউনিট এমএ লেখা তো ওটা পরে এটা করে না, কথা বুঝতে পারছেন, না লেখলে কোনো সমস্যা নেই, বুঝলেন। তাহলে এইটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখেন কি বলছে যে বার্ষিক সেভিং, মানে সেভিং কত, যদি আমরা সেভ কতটুকু হয়, তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি যত বৃদ্ধি করা যায় ততই কি আমাদের মানে পাওয়ার কি হবে, সাশ্রয় হবে। তাহলে কতটুকু সাশ্রয় হয় বা সেভিং হয়, সঞ্চয় হয় যখন ওয়ানে উন্নীত করি। তাহলে ওয়ানে উন্নীত করার সময় আমার অ্যানুয়াল চার্জটা কত সেটা আমাদের বের করতে হবে, আবার নতুন করে করতে হবে। আবার তাহলে আমার কিলোওয়াট আবার কত কেভিএ, সর্বোচ্চ কেভিএ কত আছে 240 ভাগ কত পাওয়ার ফ্যাক্টর কত 1, ঠিক আছে। তাহলে কত আসবে এটা 240 কেভিএ। আচ্ছা, তাহলে অ্যানুয়াল চার্জ কতটুকু, অ্যানুয়াল চার্জ আগে ছিল 300, এখন কত বলেন 240 ইন্টু কত 50 প্লাস 0.10 ইন্টু কত 50,000। এটার ক্ষেত্রে তো কোনো এফেক্ট করবে না, এফেক্ট করবে না, এফেক্ট করবে না। তাহলে কত হয় এটা থেকে, হ্যাঁ 17,000, তাহলে 17,000 টাকা। তাহলে 17,000 টাকা হয় অ্যানুয়াল চার্জ। তাহলে পূর্বে কত ছিল 20,000, পূর্বে কত ছিল 20,000, তাহলে সেভিং হচ্ছে কত, সঞ্চয় হচ্ছে কত 3,000। সুতরাং সেভিং ইকুয়ালটা কত 20,000 মাইনাস কত 17,000 ইকুয়ালটা কত 3,000 টাকা। এটাই আনসার। কি বুঝতে পারছেন না পারেন নাকি, একটা মজার বেশি কথা কি বোঝা গেছে। এইরকম বলা রাখতে পারে ইউনিটিতে উন্নীত করছে, এটা ইউনিটি না দেওয়া আপনার দিতে পারে 0.9 ভাবে উন্নীত করছে বা 0.90 তে উন্নীত করছে, ঠিক আছে। ইউনিটিতে উন্নীত করা যায় না, কিন্তু এই যে সিস্টেমটা আছে তাকে যদি ইউনিটিতে আমি মানে করতে চাই তাহলে পাওয়ার ফ্যাক্টরটা কত লাগতে হবে, অবশ্যই মানে এইটা কোয়েশ্চনটা এইভাবে ঘুরাইতে পারে যে আপনাকে বলে যে আমি 3,000 টাকা সেভ করতে চাইলে পাওয়ার ফ্যাক্টরটা কত অবনীত করতে হবে।
আনা যাবে না তখন উল্টাপাল করে যাবে। ঠিক আছে, তুমি পাওয়ার ফ্যাক্টরটা যদি আমি 3000 টাকা যদি আমি সেভ করতে চাই বা সঞ্চয় করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টরটা মানে পাওয়ার ফ্যাক্টর কতটুকু উন্নীত করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা কিন্তু তখন এটা যদি করতে চান ফুল টাইমের, তাহলে সঞ্চয় এটা, তাহলে এটা আছে এটা, তাহলে 17,000। তাহলে মানে এই টাকাটা কত আসবে? দেখেন আপনি এটা তখন 20,000 আছে না, এটা তো সঞ্চয়। আর এর এই জিনিসটা কি বলেন তো? অ্যানুয়াল চার্জ। এরা থাকবে কি তখন? অ্যানুয়াল চার্জ থাকবে। তখন অ্যানুয়াল চার্জটা আসবে, তখন এটা চলে আসবে কি তাই এদিকে চলে আসবে, তাহলে কত হয়ে যাবে? এটা 23,000 হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কত হবে এটা? 23,000। আর এরা থাকতেছে, এরা থাকবে কত? থাকবে না, এটা হয়ে যাবে তখন কি অ্যানুয়াল চার্জ হয়ে যাবে তখন। কথা বুঝতে পারছেন? তখন এটা এই সিস্টেমটাতেই করবেন, জাস্ট এনে কি থাকবে? একটা এক্স থাকবে। কথা বুঝতে পারছেন? কারণ এটাকে বিয়েতে নিছে। তখন দেখেন এটা দেওয়া আছে আর সব দেওয়া আছে, তাহলে এক্স এর মানটা বের হয়ে যাবে না? সেটাই কি পাওয়ার ফ্যাক্টর। কথা বোঝা গেছে না? যায় না? তখন এটা কত আসবে? এটা কত লিখবেন? এটা 23,000 হবে। হ্যাঁ, 23,000 হবে। কথা ক্লিয়ার? এই যে কোশ্চেনটা কিন্তু এতটুকু ঘুরাইতে পারেন, হ্যাঁ, মাথায় রাখবেন যে আমি যদি এত টাকা সঞ্চয় করতে চাই, 3,000 টাকা সঞ্চয় করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টর দেখবেন তো আপনারা এটা উল্টায় করে করবেন। ঠিক আছে, এটা আপনাদের কাজ। ওটা আমরা দেখেন কেমনে করছেন। যে আমি 3,000 টাকা সঞ্চয় করতে চাই, তাহলে পাওয়ার ফ্যাক্টরটাকে কি পরিমাণ উন্নীত করতে হবে? পাওয়ার ফ্যাক্টরকে আরে ভাই এটা সেভি সঞ্চয় কত? 3,000, তাহলে এটা 3,000, এটা তো 20,000 তো আগে আছে, তাহলে মাইনাস কত? অ্যানুয়াল চার্জ, নতুন অ্যানুয়াল চার্জ, তাই না? নতুন অ্যানুয়াল চার্জ, তাহলে এটা বাইরে হবে। এই কত বের হবে? এটা একবার এই যে এইটাই বের হবে না আর কম বের হবে না, এই 17 এইটাই বের হবে তো, কারণ এটা এই দিকে আসলে মাইনাস আর এটা 17 বের হবে। 17 বের হবে। হ্যাঁ, তাহলে এন আপনি বসাই দিবেন 17,000। ঠিক আছে, আর যেহেতু এটা পাওয়ার ফ্যাক্টরটা বের করবে, তাহলে কিলোওয়াট ভাগ কত পাওয়ার ফ্যাক্টর। ঠিক আছে, কিলোওয়াট ভাগ কত পাওয়ার ফ্যাক্টর, তো বসাই দিবেন, সব ফাংশন মানে দিবেন, দেখবেন আনসার হয়ে যাবে। এর চেক করুন।